আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শেরান্স কিচেন। আজকে আমি রান্না করব লইটা শুটকি দিয়ে কাঁঠাল বিচি। আর আমরা সকলেই জানি এই খাবারটা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি। কাঁঠাল বিচিকে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। আমি এটাকে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। তো সাথে লাগছে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি আর রসুন, আর থাকছে লইটা শুটকি। এইগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে ভালো করে টেলে নিচ্ছি। এটাকে মিডিয়াম হিটে রেখে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে এভাবে ভাজলে শুটকি থেকে খুব সুন্দর একটা সুগন্ধি বের হবে। তো দেখতেই থাকুন আমি এটাকে কোন পর্যায় পর্যন্ত ভেজে নিচ্ছি। ঠিক এরকম যখন ধোঁয়া ওঠা শুরু করবে তখন ভাববেন আপনাদের শুটকিটা একেবারেই ভাজা হয়ে গিয়েছে। এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে আমি পানি অ্যাড করে দিলাম। এবার পাতিলটাকে চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিব। পানিটাকে 2-3 বার করে চেঞ্জ করে শুটকিটাকে ধুয়ে নিতে হবে। এরপর একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ঠিক এই পর্যায়ে যখন হালকা একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে রসুন কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ বা 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এটাকে যেহেতু আমি একটু ঝাল করে রান্না করব তাই মরিচের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের ফাঁকিটা দিতে পারেন। তো এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচও অ্যাড করে দিলাম যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো পরিমাণ মতো একটু পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা শুটকি। আপনারা এখানে যে কোনো শুটকিটাই ইউজ করতে পারেন।
কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। আপনারা কিন্তু অবশ্যই কাঁঠালের বিচিটাকে আগে থেকে ভাপ দিয়ে রাখবেন, তা না হলে শক্ত রয়ে যাবে। তো এটাকে আমি ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি মশলাটার সাথে। কাঁঠালের বিচিটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু এটাকে আমি মাখো মাখো রাখবো, এর জন্য আমি এখানে এই পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিটা একেবারেই রেডি। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে, এটা দেখতেই কতটা সুন্দর হয়েছে, আপনারা একবার দেখুন। আর খেতে এটা মাশাল্লাহ ভীষণ মজাদার হয়েছে। আপনারা যদি এভাবে ট্রাই করেন, আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।